আপনি এই গাছগুলোকে দিয়ে বিভিন্ন রকমের বার্তা, যেমন এটা আমরা দেখছি যে এটা ওং লিখেছেন। হ্যাঁ, এটা ফাইকাস দিয়ে ওং লেখা। হ্যাঁ, এটা ফাইকাস রেটুসা। ফাইকাস রেটুসা। হ্যাঁ, আর ওংটা তো একেবারে স্পষ্ট। হ্যাঁ, একদম পারফেক্ট, এক্সাক্ট ওং। হ্যাঁ, মানে আমাদের যে ধর্মীয় যে ওং লেখা হয় সেই ওংটাকে আপনি লিখেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এখানে একটা, এটা কিসের মূর্তি? ভেনাসের। এটা হচ্ছে ভেনাস। এটা কি গাছ দিয়ে করেছেন? ওটা পাকুড় গাছ। পাকুড় গাছ। আর এখানে আরেকটা দেখছিলাম, এটা হচ্ছে ছিন্নমস্তা। সেই ছিন্নমস্তা যে মূর্তি আমরা দেখি, সেই ছিন্নমস্তার মূর্তি। এটা কি গাছ দিয়ে করা হয়েছে? এটা পাকুড় গাছ দিয়ে। এর পাতা এখন পড়ে গেছে, পাতা আবার আসবে। না, এই যে পাতা রয়েছে, ও ভরা পাতা রয়েছে। তো বিভিন্ন রকম এরকম নাম আপনি লেখেন। ডিটাচড করা, মানে গাছটা এখানে এর ডগাটা বেরিয়ে গিয়ে এইখানে থেকে খাবার পাচ্ছে। বাহ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। পার্থ ঘোষ মহাশয়ের ছাদ বাগানের অসাধারণ ফাইকাসের সংগ্রহের ভিডিওটি আপনারা দেখেছেন। আমরা পার্থদার আরেকটা ছাদে এসে পৌঁছেছি। দুটি ছাদ মিলিয়ে পার্থদার এই গাছেদের জগৎ। নমস্কার পার্থদা। হ্যাঁ, নমস্কার। পার্থদা, আপনি 50 রকমের ফাইকাস আগের ভিডিওতে দেখিয়েছেন। হ্যাঁ, এই ভিডিওতে কি দেখাতে চলেছেন? এই ভিডিওতে আমি আমার কিছু পুরনো গাছ, যেগুলো আমার খুব ছোটোবেলায় সংগ্রহ, সেগুলো আজকে পরিণত একটা বনসাইয়ে পরিণত হয়েছে, যেগুলো বা আমার স্বাদের ভালোবাসার যে মেশানো গাছ, সেই সৃষ্টিগুলো আপনাকে আজকে দেখাবো। আচ্ছা, বনসাই বলতে গেলেই আমরা প্রচলিত যে ধারায় বনসাই সব জায়গায় দেখে থাকি, আপনি সেরকমভাবে বনসাই করেন না। আমি সেভাবে বনসাই করতে পারিনি, তার কারণ আমি যখন থেকে বনসাই শুরু করেছি আর যে লোকেশানে আমি বাস করি, এইখানে আজ থেকে 30-40 বছর আগে ফাইকাস বা বনসাই এই কথাগুলোই অপ্রচলিত ছিল। সেই জায়গা থেকে আমার শুরুটা ছিল, যার জন্যে আমি শেখার সুযোগ পাইনি। তা আপনি যে বনসাই হিসাবে করছেন গাছগুলোকে, তার নিয়মিত ডাল টালও তো আপনি কাটেন না? বেশিরভাগই কাটা হয় না, কারণ ডালটা না, কাটেন না? না, কারণ এটা আমার একটা ব্যথার ব্যাপার এসে যায়। গাছের ডাল কেটে দেওয়া শুধুমাত্র আমার ভালো লাগার জন্য, সেটা তো ওর ভালো লাগা নয়, সেটা কি গাছের ভালো লাগা না। গাছ তো ডাল ছেড়েইছে, তাহলে আপনি মানে ওকে ছেড়ে রাখছেন? আমি ছেড়েই রাখি। এবার কখনো সেটা মানে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেলে হয়তো কাটতে হয়, কিন্তু বহু গাছ আছে আমার কাছে যেগুলো আমি কোনোদিনই কাটা হয়নি। এখানে একটা গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে জ্যাকুনিয়া। এই গাছটা কোনোদিন কাটা হয়নি। জ্যাকুনিয়া বীজও দেখা যাচ্ছে হয়েছিল। হ্যাঁ, তো এই কোনোদিন কাটেনি? এই গাছটা কোনোদিন কাটা হয়নি, এই বীজগুলো সব হয়েছে। হ্যাঁ, এই গাছটা আমার কাছে আছে 35 বছর। 35 বছর ধরে আপনার কাছে রয়েছে। আর আমি যখন কিনেছিলাম এই গাছটা আরো 15 বছর ওল্ড ছিল। 15 বছর বয়সের গাছই 15 বছর বয়স্ক গাছ আমি কিনেছিলাম। তাহলে 50 বছর হয়ে গেল। এই গাছটা প্রায় 50 বছর। ভাবাই যায় না, 50 বছর একটা গাছ আপনার কাছেই রয়েছে। 35 বছর আমার কাছে আছে 35 বছর। তাহলে এই যে এটা বনসাই বছর আগে, এটাকে তারা বনসাই বলাই যায়, কিন্তু আমি এটাকে বনসাই ঠিক বলতে চাই না, বা বনসাই নয় ধরেই চলি। এই যে এখানে আমরা দেখছি কি সুন্দর একটা পাকুড় গাছ আপনি করেছেন, তা আপনি কি এটাকে বনসাই বলবেন? হ্যাঁ, এটা একটা বনসাই, এবং আমার চোখে মোটামুটি পরিণত বনসাই। অজস্র গাছ আপনার ছাদে, এবং অনেক রেয়ার গাছ আপনার কাছে আছে। হ্যাঁ, রেয়ার গাছও কিছু আছে এই ছাদের মধ্যে। এখন কিছু রেয়ার গাছ প্রথমে দেখান, যেগুলো তুলনামূলক আমরা কম দেখতে পাই। সেরকম গাছের মধ্যে আমার কাছে ছাতিম গাছ, যেমন মানুষ বনসাই করে খুব কম, কারো কাছে একটা, কারো কাছে নেই, কারো কাছে দুটো। আমার কাছে ছাতিম প্রচুর আছে, কিন্তু এই ছাতিম রুট ওভার রক করা যায়, এটা বোধহয় আপনি দেখেননি। দেখান। আসুন। ছাতিমের রুট ওভার রক,
এটা ছাতিমের রুট ওভার রক। তা ছাতিম তো আমাদের রাজ্য বৃক্ষ। হ্যাঁ, রাজ্য বৃক্ষ ছাতিম। এর 7খানা পাতা হয়, সপ্তপর্ণী বলে। সপ্তপর্ণীও বলা হয়। হুম। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন, সেখানে ছাতিম তলা রয়েছে। ছাতিম তলা রয়েছে, সে বিখ্যাত ছাতিম তলা। সেই ইন্সপিরেশনেই গাছটা আমার এত ভালোবেসে তৈরি করা। তাই ছাতিমের কখনো আমরা এই রূপটা দেখতে পাইনি। না, ছাতিমের রুট ওভার রক কেউ করতে সচরাচর চেষ্টা করে না। এই গাছটা যেমন, এটা আমার খুব ছোটবেলাকার গাছ, খুব ছোটবেলাকার গাছ। এটাও একটা পাকুড়। এটাও একটা পাকুড়। কত ছোটবেলার গাছ? ওই 12-13 বছর বয়স তখন আমার। তাহলে এই গাছটার বয়স কত? এটা 36-37 বছর। 37 বছর। এটা তো মাটি নেই। এটাই আমি করতে চাই, এটাই আমি দেখাতে চাই যে এই গাছটায় কতটুকু মাটি আছে। দেখুন গাছটার সারফেসটা দেখুন, মানে আমি 2 হাতেও মানে বেডটা পাওয়া কঠিন। তো গাছটা বাড়ছে কি করে? মাটি বলছিলাম জল দেওয়া একটা আর্ট। কিভাবে জল দেন একটু শেখান আমাদের। জল এমনিই দিই, কিন্তু কোন গাছ কতটুকু জল চায়, একটা দিনে কবার জল চায়, এই চাওয়াটাকে বুঝতে হবে। এখানে আমরা একটা বট গাছ দেখছি, এটাও কি বনসাই হচ্ছে? হ্যাঁ, এটাও বনসাই। এটা অফ সাইড থেকে দেখছেন আপনি, এটা অফ সাইড থেকে দেখছেন, এর ফ্রন্ট সাইডটা ওই পাশটা। এবং তার রুটগুলো নেমে এসছে নিচের দিকে। রুট না, এটা ঝুড়ি। ঝুড়ি? এটা ঝুড়ি। কাটেননি ঝুড়িটা? না, আমি কাটিনি। মানে কোনো কিছু কাটতে ইচ্ছা করে না? একটু অনীহা আছে। অনীহা। যেমন এই যে এই গাছটা আপনি যেটা উঠান, যে এই যে ফল এসছে, এটা কি গাছ? এটা নিটিটা। উঠান একটু গাছটাকে। ওঠানো যাবে না? এটা উঠানো যাবে। এটা ফল এসছে, এটার নাম? এটা নিটিটা, ফাইকাস নিটিটা। হ্যাঁ। এই যে দুদিকে ডালগুলো বেরোচ্ছে, আপনি আর কাটছেন না? না না, এটা আর কাটবো না। এই এখানে একটা বট গাছ, দুদিকে ডাল বেরোচ্ছে, কাটছেন না, ছাদের মধ্যে বেয়ে যাচ্ছে, তাই তো? এই যে এই সামনের বট গাছ, এইটা? হ্যাঁ হ্যাঁ। মানে ডালগুলো বেয়ে যাচ্ছে মাটিতে বেয়ে যাচ্ছে, কিন্তু ডাল কাটি না আমি। এটা একটা অন্য রকমের আর কি জীবন দর্শন। তাহলে পুরো ছাদ জুড়ে এরকম ডালগুলো লম্বা লম্বা বেয়ে যাচ্ছে। তাহলে এই যে সামনে একটা দেখছি, এখানে দুটো গাছকে জয়েন করেছেন। তাহলে পার্থদা, এটা একটা বিচিত্র ব্যাপার, মানে সাধারণত আমরা এটা কোনোদিন দেখিনি কোথাও। সেটা আপনারা বলবেন, সেটা তো আমি বলতে পারি না। এটা আমার ভালো। এই যে ডালগুলোকে এই যে চারিদিকে লম্বা করে বাইয়ে দেয়া, তাহলে বনসাই হচ্ছে অথচ ডাল কাটা হচ্ছে না। না, আমি হাইটটা বাড়াই না। হাইটটা এই রেখে পাশে যাবার হাইটটা কেটে দিচ্ছেন? কাটি না। কাটেন না, মেনটেন করি। মেনটেন করেন। এই যে এই ডালগুলো যে বেরোচ্ছে, এটা যদি আরো 10 বছর যায় তো আরো অনেক বড় হয়ে যায়। মেয়েদের যেমন কেউ চুল না কাটলে, ব্যাপারটা ওরকম নয়। একটা গাছ ওই 15-20 বছরই বাড়ে, খুব গতিতে বাড়ে, তারপরে সে তার গ্রোথ স্লো হয়ে যায় অনেক, এবং সেটা যতদিন যাবে স্লো, মানে গ্রোথটা কমেই আসবে দিনকে দিন। আচ্ছা, তাহলে এই যে ডালগুলোকে আপনি দুদিকে চুলের মতন বাইয়ে দিয়েছেন, তাহলে এইটা আর বাড়বে না আপনি বলছেন? আর বাড়বে না, যা আছে থেমে যায়, এটাই থেকে যায়। আর তাহলে কি এই গাছটাকে বনসাই বলা যাবে? সেটা তো আমি মন্তব্য করব কি করে, এটা একটা বিতর্কিত মানে আমি আপনার একটা জীবন দর্শন থেকে আপনি করছেন যে আমি ডালগুলো কাটবো না, গাছটা কষ্ট হবে। হ্যাঁ, তাহলে মানে বনসাই যত মানুষ সারা পৃথিবীতে করছেন, তাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের জায়গা থেকে আপনি একটা নতুন কনসেপ্ট দিচ্ছেন মানুষকে, যে এরকম হওয়া, সেই রকম এরকম হওয়া সম্ভব। কেউ যদি মনে করে যে আমি ডাল না কেটে বনসাই করব, তাহলে আপনার এই আদর্শটা নিতে পারে। সে তার ভালো লাগা থেকে যদি কেউ মনে করেন, তবে সে নেবে। কারণ এটা তো আজ পর্যন্ত আমরা কোথাও শুনিনি, প্লাস কোনো তার জায়গায় দেখিও নি। যে আমি তো আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ, এটা প্রথম আমরা দেখছি যে বনসাইয়ের কোনো ডাল কখনো কাটা হচ্ছে না। কখনো না, হয়তো কখনো একটু আধটু কাটি, কিন্তু বেশিরভাগ গাছেরই
কাটা হয় না। এই গাছটা গত 10 বছরের মধ্যে আমি কোনো ডাল প্রুনিং কাটা বা কেটে ঝাঁকড়া বানালাম আমি একেবারেই করি না। তো এই গাছটারও অনেক বয়স। হ্যাঁ, এটাও 25-26 বছরের গাছ। তাহলে এই ছাদে টোটাল কতগুলো গাছ আছে? ছাদে 300-400 গাছ আছে। 300-400। তা এত গাছ মেনটেন করেন স্কুল করে? স্কুল করে। স্কুলে তো সম্পূর্ণ সঠিকভাবে ডিউটি করেন 100 বার। তারপরে আবার সারাদিন এটা। হ্যাঁ, তাহলে এই এনার্জি কোথা থেকে আসে? এটা ভালো লাগা থেকে, এটা আমার একটা খেলা। খেলা, এই খেলে আপনি আনন্দ পান? হ্যাঁ, এতে আমার পরিশ্রম নেই। কোনো পরিশ্রম নেই? না না না, উল্টে এনার্জি গেইন হয় নাকি? এনার্জি গেইন হয়। ঠিক আছে, আর কি কি গাছ আছে আমাদের দেখান, আপনি তুলে এনে দেখাবেন বলছেন। এই যে ট্যাঙ্কের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, এটাও তো একটা আশ্চর্য। এটা ঝোলানো নয়, মানে আমি জায়গার অভাবে ঝুলিয়ে রেখেছি। এটা মাটিতে রাখারই গাছ। এই স্টাইলটাকে কি যেন একটা বলে, আমি জানি না। এটা এইভাবে রাখার জিনিস। এটা তো একটা সেই মানে আমাদের সেই বাচ্চারা যে স্কুলে যায় সেই সেরকম কিছু একটা পাত্র নাকি? আমি একসময় গাড়ির ড্রাইভার ছিলাম, গাড়ি চালাতাম আমি। এটা গাড়ির একটা ওয়েস্টেজ একটা বাস্কেট। আচ্ছা, সেইটাই এটা, তার মধ্যে গাছটা বসিয়েছেন। তার মধ্যে গাছটা বসানো। এই গাছটার বিষয়তে এটা টব অ্যাকচুয়ালি মাটির নিচে আর কিছু নেই, যা আছে এর উপরেই আছে। এর মধ্যে এই পাকুড় গাছটা তৈরি হয়েছে? না না, আমাকে তৈরি করা দিয়ে এবার আপনি এখানে ঝুলিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, এখানে এই ফুটোটার মধ্যে ঝুলে থাকে। হ্যাঁ, তো ভালোই আছে গাছটা। এই তো আমি দেখছি, এইভাবেই থাকে। তো অদ্ভুত একটা ব্যাপার, মানে যত অদ্ভুত ধরনের গাছকে সৃষ্টি করা, এটা কি আপনার ছোট থেকেই ছিল? মানে একটা সৃষ্টি ছিল না, কিন্তু গাছের প্রতি একটা দুর্বলতা ছোটবেলা থেকেই ছিল। অন্য রকমের একটা জীবন, অন্য রকমের একটা অনুভূতি ছিল। দেখান পরপর। এটা একটা বুগেনভেলিয়া। এটা একটা বুগেনভেলিয়া। বুগেনভেলিয়া এরকম তৈরি করা যায়? এটা তৈরি ঠিক করা না, এটা না কেটে ফেলে রেখে এই অবস্থায় এসে দাঁড়িয়ে আছে। কি একটু তুলে দেখান আমাদের। বুগেনভেলিয়ার কাণ্ড এরকম হয়? এটা কাণ্ড না, টোটালটাই রুট। ও, গাছ এইভাবে বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে না মানে সুস্থ আছে, ফুলও হয়, সবই হয়। ফুল হয়? হ্যাঁ হ্যাঁ। আর এইখানে আরেকটা পাকুড় গাছ দেখছি, এটাও তো বেশ সুন্দর লাগছে। এই যে পাকুড় গাছটা, এখানে আসুন, একটু তুলে দেখান আমাদের। এইটা হচ্ছে কাসকেড করা আছে। এই গাছটা কাসকেড করা আছে। আপনি দেখে থাকবেন, যেহেতু আপনি বনসাইয়ের উপর ভিডিও করেন বিভিন্ন, পাকুড় গাছ কাসকেড কেউ করতে পারে না। কাসকেড মানেই হয় জেড প্ল্যান্ট দিয়ে করে, না জুনিপার দিয়ে করে। পাকুড় গাছ দিয়ে কাসকেড সাধারণত করা যায় না। এখানকার ডাল এখানে নিয়ে আসলে তারপরে ড্রাই ব্যাক চলে আসে। কিন্তু এই গাছটা আমার ভালোবাসাতে সেটা হয় না। এর সঙ্গে এই গাছটা একটা বিশেষ ধরনের পাকুড় গাছ। কিরকম? এই গাছটার এই অ্যাডিনিয়ামের মতো কর্ডেক্স হয়। এটা আলাদা রকমের পাকুড়? এটা আলাদা রকম বলছি না, মানে এর একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে। এই গাছের মধ্যে এই বিশেষত্বটা আছে। এই গাছ আমার কাছে দুটো আছে। এই গাছে এরকম কর্ডেক্স মতো হয়ে ফুলে যায়, অ্যাডিনিয়ামের মতো ফুলে যায়। সব পাকুড়ে হয় না? না না না, এটা মানে কয়েক হাজারের মধ্যে একটা যদি বেরোয়। আপনি দেখেন, এটা ভালো করে দেখান। এই দেখেন, এইগুলো এটা যে এখানেই তা না, আপনি অফ সাইডে দেখেন, চারিদিকে এরকম কর্ডেক্স না, মানে একটা গোল 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 একটা গুটি 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 তৈরি হচ্ছে। এই গাছ আমার কাছে দুটো পেয়েছি আমি। আমার কাছে 70টার মতো পাকুড় আছে। 70টা, তার মধ্যে এই গাছ আমি দুটো পেয়েছি। এইটা রুট ওভার রক করা আছে। এটাও পাকুড়ের? এটাও পাকুড়, এটা রুট ওভার রক করা আছে। এটা রুট ওভার রকই নয় ঝামার উপরে, শুধু রুট ওভার রকই নয়, গাছটা মামের মধ্যে আছে, সিটোর মধ্যে আছে। এটা 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। তাহলে আপনি মামে, সিটো এই সমস্ত শব্দ ব্যবহার করছেন, মানে আপনি এগুলো সব ওয়াকিবহাল, সমস্ত বনসাইয়ের যা যা শিক্ষার সাথে ওয়াকিবহাল। হ্যাঁ, ইউটিউব তো শিখিয়েছে, ইউটিউবের সুগুণগুলো তো পেয়েছি।
সেগুলো অস্বীকার করার নয়। তাহলে বনসাইয়ের যে আর্ট ফর্ম সৃষ্টি করতে গেলে ডাল কাটাটাকে মেনে নিতে পারলেই আপনার কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আপনি ডাল কাটাটাকে মেনে নিতে পারছেন না মন থেকে, তাই তো? না, আমি ডাল কাটি না। এটা কি কাটবেনই না বলে ঠিক করেছেন? না না, এইভাবেই তো চলে আসছে, প্রথম থেকে এইভাবেই চলে আসছে। তো ভবিষ্যতে কি ডালগুলো কাটা দরকার হলে কাটবেন? না না না, আমি ডাল আমি এই গাছটা দেখুন না, এই গাছটা ওই ওই একই রকম। এই দেখেন সারা দেহের গুটি 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 একটা জিনিস রয়েছে, এই ডালেও বেরোয়। এই দেখেন এইটা একটা খুব রেয়ার ইভেন্ট, এটা সব পাকুড় গাছে হয় না। আমার কাছে 70টা পাকুড় গাছ আছে, আমি 2টো গাছে এই জিনিসটা পেয়েছি। এই গাছটা অনেক পুরনো গাছ, কিন্তু এই গাছটার বিশেষত হচ্ছে এই দেখুন, এইখানে আসতে হবে, এই পাকুড় গাছটায় ফল হয়। পাকুড় গাছে ফল খুব কম দেখা যায়। এই যে পাকুড় গাছে ফল হয়, এই যে পাকুড় গাছে, এই পাকুড় গাছটায় ফল হয়। ও সব পাকুড় গাছে ফল হয় না? না, এর থেকে অনেক বয়স্ক, ডবল বয়সের গাছ আমার কাছে তাতে ফল হয় না। ফল হয় না, কিন্তু এই গাছটায় ফল হয়। এটাও একটা কি আলাদা ভ্যারাইটি? ভ্যারাইটি না, মানে হতে পারে স্ত্রী পুরুষের ব্যাপার, মানে এটা আমি জানি না, হতে পারে, হতে পারে, কিন্তু এর ডবল বয়সের গাছ আছে আমার কাছে, কোনোদিন ফল হয় না। আমি একটা গাছ আপনার দেখাচ্ছি, এই গাছ এখানে রইল, ওখানে দাঁড়ান আপনি, আমি একটা গাছ দেখাচ্ছি। এটাও তো অনেক পুরনো, কি সুন্দর গাছ। এটা অনেক পুরনো গাছ, অপূর্ব, 37-38 বছরের গাছ এটা, কিন্তু এই গাছে ফল আসেনি, কোনোদিনই আসেনি, কোনোদিন আসেনি না। অথচ তার থেকে অনেক কম বয়স, ওটা এর অর্ধেকেরও কম বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মিত প্রত্যেক বছরই আসে। খুব সুন্দর। তো এটা বসানো আছে একটা কি ওই গাড়ির মোটরসাইকেল, আমার একসময় বুলেট গাড়ি ছিল, সেই বুলেটের একটা বাস্কেটের উপরটা কেটে এটা করা, এরকম পট তো আমাদের এখানে পাই না। আপনি মানে প্রচলিত যে বনসাই পট কিনে আনা ও সমস্ত দিকে যান না? হ্যাঁ হ্যাঁ কিনি, কিন্তু এই গাছের যে পারফেক্ট পটটা দরকার সেটা 8000 টাকা দাম। 8000 টাকা দাম? 8000 টাকা দাম। তা আপনার 400 গাছ আছে, বুলেটের ইয়ে দিয়ে হয়ে যাচ্ছে? এটা বুলেটের ইয়ে হয়ে যাচ্ছে না, এটা এতেই রয়েছে আর রয়েছে। আর এই যে গাছটাতে মাটি নেই? মাটি আছে, কম আছে, আমি কম মাটিতেই করি। হ্যাঁ, কম মাটিতেই। বনসাইয়ের মাটি বানানোর ঝামেলা যেরকম, আপনি সেসব ঝামেলা নেন না তো? না, মাটি পাল্টানোর প্রয়োজন হয় না, এতেই পড়ে থাকলো। আপনার কি মনে হচ্ছে এই গাছটা খেতে পায় না? না, আপনি এই যে সামনে সিজনে বনসাইয়ের রিপোর্টিং হবে, আপনি করবেন না? করবো, যেটা দরকার হবে সেটা খুব জরুরিতে করেন। হ্যাঁ, না, যে যখন চায় তখনই তাকে করি, তখনই 1 মিনিট পরে নয়, সঙ্গে সঙ্গে করে, সঙ্গে সঙ্গে যার যখন দরকার নিশ্চয়ই করি। আর এই রুটগুলোকে কাটা, ওগুলো করেন না? কম করেন। রুট কাটা, ডাল কাটাটা আপনার ভালো লাগে না? না, ওগুলো করি না। ওয়্যারিং করি না। ওয়্যারিংও করেন না? আপনি দেখেন কোনো গাছে কোনো ইয়ে নেই। আমার 600-700 গাছ আছে, 700 গাছ আছে, ওয়্যারিং আমার কোনো গাছেই নেই, আমার কোনো গুরুও নেই, আমি শিখিও নি, আমি করিও না। মানে বনসাইয়ের যে প্রচলিত মানুষ দুঃখ পান যে গাছটাকে তার দিয়ে বাঁধলে অনেক লোক কষ্ট পান, আমাদের বলেন যে দাদা আপনি বনসাই গাছকে এরকম কষ্ট দিচ্ছেন, এসব অনেক জায়গায় কমেন্ট করেন। তো আমাদেরকেও শুনতে হয় কথাগুলো, যে দাদা আপনি ভিডিও করছেন কেন। তারপর বনসাইবিদেরা আবার বলেন যে এটা কিছুই অন্যায় না। কিন্তু আপনার কাছে দেখছি যে আপনি বনসাই করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি কখনো কোনো ডাল কাটছেন না, কোনো রুট কাটছেন না, এবং কোনো গাছে ওয়্যারিংও করছেন না। তো এটা আপনার মনের মধ্যে কি করে আসলো? এইটা সহজাত প্রবৃত্তি। গাছ ভালোবাসতে গিয়ে ওই ছোটোবেলা থেকেই, মানে গাছের শুরু থেকেই আমি, মানে এই গাছটারই, মানে ওই প্রুনিং কোনো দিন করা হয়নি। প্রুনিং করেন না? অনেকে লিফ প্রুনিং করে, আমি বুঝতে। অনেকে আবার যে বলছেন যে বনসাই করাটাই একটা ক্রুয়েলটি, মানে এই যে রেখে দিয়েছেন ছোট টবে। এইটা বলার সুযোগ আমি পাইনি, বলতে পারিনি। এই গাছটাকে আমি তুলে নিয়ে এসেছিলাম একটা বড় আম গাছের ফোকর থেকে। আমি যদি তুলে না নিয়ে আসতাম, এটা এখানে আসতো না। শচীন তেন্ডুলকার যতক্ষণ জীবনে দৌড়েছেন, আপনি তার থেকে কম ঘুমিয়েছেন, অতক্ষণ আপনি ঘুমাননি। ঠিক বলছি কিনা? এই গাছটা যদি ঝরেই পড়ে থাকতো, আবর্জনা হয়ে থাকতো, কিন্তু আমার কাছে এসে আমার ভালোবাসায় এই কঠোর পরিশ্রম করে, মানে গাছটা যে কষ্ট পেয়েছে বা কষ্ট করেছে, সে এই যোগ্যতায় পৌঁছেছে।
তার মানে আপনি বলছেন যে গাছটাকে আপনি উল্টে আরো সম্মানিত করেছেন। সম্মান না, তার প্রাণ ফিরিয়ে দিয়েছি। তাকে মানুষের মধ্যে যেন দুই একজন মানুষ উঁচু জায়গায় চলে যায়, একটা বড় জায়গায় চলে যায়, আমরা তো সে জায়গায় যেতে পারি না। এই গাছটাও ঠিক তাই। এই গাছটা যদি আমি এই পরিচর্যা না করে এই জায়গায় না আনতাম, তাহলে পরে কি মূল্য ছিল এর? সেই আম গাছের ফোকরে থাকলে এর কোনো দাম ছিল? এই ভালোবাসাগুলো পেতো? এই জায়গায় আসতো? সে তো অবশ্যই। এটা মানুষ বোঝে না তো। বেশিরভাগ গাছই আমার কুড়িয়ে নিয়ে আসা। আপনাকে আমি এখনই বললাম যে এই গাছটাকে কোনো একটা বিশাল বড় আম গাছের ফোকর থেকে তুলে নিয়ে আসা, সেই গাছটা প্রাণ পেয়েছে, সেই গাছটার প্রতিষ্ঠা পেয়েছে, একটা সম্পদে পরিণত হয়েছে, তাই তো? এই গাছটাকে যেটা ফোকর থেকে তুলে নিয়ে এসেছিলাম, এখানেও সেইটা অ্যাপ্লাই করা আছে। কীরকম? এটা হচ্ছে পাকুড় গাছ, এটা কিন্তু পাকুড় নয়, ও বট গাছ। এটা কিন্তু বট গাছ। এখানে একটা প্রাকৃতিক ফোকর ছিল, সেই ফোকরে কয়েক মিলিমিটারের একটা চারা আমি এখানে বসিয়েছিলাম। এটা 20 বছর ধরে এইটুকু হয়েছে। আরে বাবা, এখান থেকে এটা আসতে 20 বছর লেগেছে আমার। ওকে বটের সাথে জুড়ে দিয়েছেন? না না না, মানে আপনি বুঝলেন না তো ব্যাপারটা। মানে একটা গর্তের মধ্যে থেকে আমরা গাছ তুলে নিয়ে আসি, এখানে সেই গর্তের মধ্যে এই চারাটাকে লাগানো হয়েছে। আপনি ওই সিগনিফিকেন্সটা ধরেছেন, ওই টপিকসটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। কোটরের মধ্যে দিয়ে আবার আরেকটা গাছ, কোটরের মধ্যে দিয়ে একটা ডিফারেন্ট কাইন্ডের গাছ বেঁচে আছে, নট গ্রাফটিং, জুড়ে যায়নি এর সঙ্গে। এটা একটা 15-20 বছরের গাছ, কিন্তু কতটুকু টবে আছে আপনি একটু দেখেন। এই টবেই প্রথম থেকেই রয়েছে? প্রথম থেকে এই টবেই রয়েছে। আপনি ওপাশ থেকে এপাশ মাপেন, আপনি আমার হাত ধরতে পারবেন না। বিরাট বড়। কাটা হয় না? কাটা হয় না, না। দুদিকে এখান থেকে কেটে, এখান থেকে কেটে, এখান থেকে এটাকে আমি বুঝি না। ইউটিউব দেখে কি কিছুই শিখিনি, কিন্তু আমি ওই কাটতে পারি না বা কাটি না। কাটলে কষ্ট হয়? কষ্ট হয়। তাহলে এটা হয়ে গেছে প্রায় 5 ফুট? না না, এটা বেশি আছে। বেশি? 6.5 ফুট আছে। 6.5 ফুট। তো এটাকে আপনি বলছেন যে এটা যদি না কাটা হয় তা 10 ফুটও চলে যাবে এরপরে? আর বাড়ছে না, আর বাড়ছে না, আর বাড়ছে না। মানে ও তো বোঝে, এটা অ্যালাইভ জিনিস। ও বলছে আর বাড়াবো না। বলছি, আপনি বলছিলেন যে মামে বনসাই, দেখুন এটা একটা উৎকৃষ্ট মামে বনসাই। এটা মামে ঠিক নয়, এটা সিটোর মধ্যে পড়বে। তার কারণ এই হচ্ছে মিনিমাম রুট, মানে এই হচ্ছে এই দেখেন, এটা এটাই রুট, এটা রুট, এটা রুট, এটা ওই 3 ইঞ্চি। এটা অনেক পুরনো গাছ। এটাও পাকুড়? এটাও পাকুড়। তাহলে পাকুড় এখানে বেশি রয়েছে সাথে? সব রকমই আছে। অন্য রকমের কিছু গাছ দেখান। নিমের বনসাই সচরাচর দেখা যায় না। নিমের বনসাই হতেও চায় না? হতেও চায় না। আপনি করে ফেলেছেন? করে ফেলিনি, ছোটবেলাকার গাছ। ছোটবেলা থেকে রয়েছে আপনার কাছে? এটা 20 বছর, 18-20 বছরের। অনেক দিন ধরে আছে। আর কি সুন্দর হয়েছে। নিমের তো পুরো লম্বা ডাল ওঠে, জন্য বনসাই করা যায় না। নিমের ড্রাই ব্যাক হয়। এই দেখেন, আমি ডাল কাটিনি, কিন্তু এই দেখেন শুকিয়ে গেছে। নিমের সমস্যাটাই ওই। এই যে বিভিন্ন ডালকে যে বেন্ড করা, এই যে ওয়্যারিং করতে আপনি করেননি? আমি কোনোদিনই করিনি। আপনি কোনো একটা কাছে বার করুন। আমি তাহলে অনেকে যে বলে বারবার চপ করতে করতে বেঁকিয়ে যায় ডালগুলো, আপনি চপও করেননি, কাটেননি? কখনো হয়তো একবার কেটেছি, কিন্তু মানে কেটে তৈরি করে না। কেটে তৈরি করা না, না না, নিজে নিজে ডালগুলো এরকম, মানে বয়সের ভারে বেঁকে? বয়সের ভারে না, বয়সের ভারে বেঁকে না, মানে বেঁধে করা। বেঁধে ও টেনে বেঁধে দেন? টেনে বেঁধে দিই আমি, দড়ির কাজটা আমি করি। ও, দড়ি দিয়ে বেঁধে এরকম বেঁকিয়ে দিয়েছি। আর এটা কি গাছ? এইটা জ্যাকুনিয়ার চারা। ও, চারা হয়েছে। হ্যাঁ, এই গাছটা, এই দেখেন একটা মজার বিষয়, এই একটা বালা পরানো আছে। কেন বালা পরি? এই বালাটা আমার ছেলে যখন 1 বছর বয়স ছিল তখনকার বালা। 2 বছরের হাতের বালাটা? ছেলের হাতের বালা, এটা রূপোর বালা। তখন এই গাছটা এইটুকু একটা ছোট চারা ছিল, তখন এটাকে পরানো হয়েছিল। এই রূপোর বালাটা এইভাবেই পরানো রয়েছে। আর এখন তো বার করা যাবে না? এখন আর বার করা যাবে না, কেটে না ফেললে বেরোবে না। এইটাকে আমি বার্থ সার্টিফিকেট বলি। ওইটা হচ্ছে
এই যে ছোটবেলা থেকে আমার কাছে আছে, এটা তার প্রুফ। ও, এটা রূপোর? এটা রূপোর। রূপোটা গাছের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে? না না, মিশে যাচ্ছে না, মানে রূপোটা ওইভাবেই থাকবে। ওটা হচ্ছে প্রমাণপত্র। এটা তো খুব ভালো গাছ, হিজল। এটা একটা হিজল গাছ। হিজল গাছ খুব সুন্দর, হিজল গাছের খুব শোভা। এটার অনেক বয়স নাকি? এটা খুব বেশি না, 10 বছর, 8-10 বছর। ফুল হয়েছে? হ্যাঁ, আরো হিজল আছে আমার কাছে, হিজলের ফুল অনেক। দেখান। এটা আরেকটা হিজল? এটা একটা হিজল, এটাতেও ফুল আসে, ফল হয়। মানে আপনি অদ্ভুত রকমের উদ্ভিদ প্রীতির একটা নিদর্শন রাখছেন। ছাদ জুড়ে গাছ, তাই নিয়ে সারাদিন সময় কাটানো। এটা তো একটা বালা পরানো। হ্যাঁ, মল। এটা পায়ের, পায়ের মল। ওটা হাতের ছিল। ও, এটাও ছেলেরই? এটাও ছেলের, এটা পায়ের। এটাও রূপোর? এটাও রূপোর। বাহ, লোকে সেই রূপো টুপোগুলো অন্য কাজে লাগায়, আপনি গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। এই গাছটা আপনি ও বাড়িতেও দেখেছেন, কিন্তু বয়সের ভারে পাতাগুলো ছোট হয়ে এসছে। এই হচ্ছে পেটিওলারিসের আসল সৌন্দর্য। এটাই বলছি, লাল খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এই লাল শেডটাই হচ্ছে এর সৌন্দর্য। অপূর্ব। এটা ফাইকাস? এটা ফাইকাস পেটিওলারিস। আপনি এর চারাটা কোথায় আবার কিনলেন নাকি? না 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 না, ওরই চারা, ওই গাছ থেকে হয়েছে। তো আপনার কাছে আসলে যারা বনসাই আর্টিস্ট, তারা তো বিভিন্ন রকমের রেয়ার গাছগুলো চারা খুঁজে বেড়ান। আপনার কাছে আসলে চারাগুলো পেয়ে যাবেন তো? দেখুন, ওইভাবে রেয়ার গাছের এখানে নেই, ওইভাবে রেয়ার গাছের চারা আমি তৈরি করি না। এবার কেউ যদি চান আমার কাছে থেকে থাকে, আমি নিশ্চয়ই দেবো। তা আপনি যে এই গাছগুলোকে বিক্রি করবেন যখন, তারা আপনার ফোন নম্বরটা দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9002108855। আর যদি কেউ এখানে আসতে চান, কিভাবে আসবেন? কৃষ্ণনগর থেকে মাঝদিয়া লাইনে বাস ধরবেন, ধরে আসননগর নেমে ফোন করলে আমি রিসিভ করে নেবো। তো ফোন নম্বরটা আরেকবার বলেন। 9002108855। তো আগামী দিনে এই সমস্ত চারা আপনি করবেন তো, সমস্ত ভ্যারাইটিগুলো? করি, কম বেশি চারা কম বেশি করেন? হ্যাঁ, তবে প্রফেশনালি আমি করি না, গাছ বিক্রিও করি না। আমি আজ পর্যন্ত গাছ কোনোদিন বিক্রি করিনি। না, আপনার কাছে যেটা আমরা দেখেছি, গাছগুলো ফ্রিতে দিলে গাছগুলোর যত্ন পায় না। সেই জন্য আমরাও বলি যে গাছ সবসময় তার উপযুক্ত মূল্য দিয়ে। ঠিকই বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই গাছ বিক্রি করবো বা টাকা পকেটে ঢুকিয়ে নেবো, সেটা হয়নি কখনো। কাহিনীটা আমার জীবনে আসেনি এখনো, কিন্তু ভবিষ্যতে যদি কখনো আসে, যদি আসে সে তখন দেখা যাবে। হ্যাঁ। এটা কি বট গাছে ফল ধরিয়েছেন? হ্যাঁ, এত ফল? এটা প্রতি বছরই আসে, 10 বছর ধরে আসে। সব বটে ফল আসে না? না 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 না, এর থেকে বয়স্ক গাছ আছে, আসে না? না, কিছু কিছুতে আসে। কি এটা আমি বুঝি না, এর কোনো কারণ জানা যায় না, আমি বুঝি না। তো বটের ফল তো পাখিরা খায়? হ্যাঁ, পাখিরা খায়, বাদুড়ে খায়। বাদুড়েও খায়। আপনি মানুষে খেতে পারবে বটের ফল? না না, খেতে পারবে না, কারণ কোনো স্বাদ নেই। বিষাক্ত তো নয়? না না, বিষাক্ত নয়। পাখিরা যখন খায়, মানুষও খেতে পারে, নিরাপদই, কিন্তু মানুষ খায় না। বিষাক্ত হলে পাখি খেত না। তো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে? হ্যাঁ, পাখিতে আর 2-4 দিন পরেই খাবে। কোন পাখি খাবে? জুটকুলি আসে আর বাদুড় আসে। বাদুড় আসে? হ্যাঁ, বাদুড়রা এখানে খাবার খুঁজে পায় না, এই বটের ফল। ও, বটের ফল খেতেই আসে। হ্যাঁ, এটা ফাইকাস বেঙ্গলেন্সিস। ফাইকাস বেঙ্গলেন্সিস, এটাকে এরকম আমাদের দেশি বট, এরকম ইটের উপরে বসিয়েছেন? এটা রুট ওভার রক করা আছে। একটা হচ্ছে মানে শিকড়ের উপরে আবার বসিয়েছেন, তার উপরে আবার শিকড়ের উপরে বসাইনি, তাহলে এইটা এই রকটার উপরেই এই গাছটাকে ছোটবেলায় বসিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই হয়ে গিয়েছে আর কি, নিজে নিজে এরকম রূপ নিজে এইটা হয়েছে, এটা তৈরি করা নয়। অদ্ভুত শেপ নিয়েছে, এটা তো একটা অদ্ভুত শেপ নিয়েছে। এটা কি গাছ? এটা হচ্ছে ছাতিম গাছ। ছাতিম গাছ? ছাতিম গাছ, এই গাছটা কোনোদিন কাটা হয়নি, কোনো দিনই আমি কাটিনি। কি অদ্ভুত রকমের শেপ! এটা কি মানে গাছটার কাণ্ডটা এরকম রূপ নিয়েছে? না, এটা করা করা। হ্যাঁ, আর এই দুপাশ দিয়ে ডালগুলো বেয়ে গেছে। এইখান থেকে ওই ডালটা গিয়ে এখানে আবার হয়েছে, আবার এখান থেকে আবার বেরিয়েছে এই ছাতিমের পাতা। তো এইরকম কনসেপ্টটা তো অদ্ভুত রকমের।
আপনি একটা জিনিস দেখতে পারেননি এখনো, সেটা হচ্ছে ছাতিম গাছের ঝুরি নেমে রয়েছে। এই যে যেগুলো ঝুরি নেমে, এটা কি দেখেছেন? না। এই দেখেন ঝুরি নেমেছে, এই দেখেন এটা ঝুরি। এই ডালটা এখানে এসে এই ঝুরিটাকে নামিয়েছে, এই দেখেন এই ঝুরিটা এখানে নামিয়েছে, এই ঝুরিটা এখানে নামিয়েছে, বটের মতন ঝুরি নামিয়েছে। হ্যাঁ, এই দেখেন এইটা হচ্ছে মেন গাছ, এটাই গোড়া। এই গাছটা 5টা টবে বিন্যস্ত। একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটের নিচে আছে, এই চারটেতেই ঝুরি আছে, আর উপরেরটা এইটাতে গাছ আছে। বাহ, কি আশ্চর্য ব্যাপার, তো অদ্ভুত রহস্যময়। আর এই চুড়িগুলো, এগুলো ছোটবেলায় পড়ানো ছিল। এই যে কাচের ভাঙা গ্লাসটাও এরা এর মধ্যে পড়ানো, এটা না বার করা যাবে না ঢোকানো যাবে। ওই ছাতিম গাছটা ফুল এসছে। হ্যাঁ, এই দেখেন ফুল এসছে। ছাতিমের ফুলের তো তীব্র উগ্র গন্ধ। এটা দ্বিতীয়বার এসছে। আমি 1 মাস আগে যখন আপনাকে ফোন করেছিলাম, এই দেখেন সেই ফুলের নিদর্শন। তখন ফুল হয়েছিল, তখন আরো ফুল ছিল। এই বলছিলেন যে ফুল আছে, ফুলটা নষ্ট। এই দেখেন বীজ বেরিয়েছে, মানে ফুলের সেই বোটাটা, এই দেখেন, এই দেখেন বীজ বেরিয়েছে, এই দেখেন এটা বীজ, ছাতিমের বীজ, দেখতে পেয়েছেন? এই ফুলটা দ্বিতীয়বার আসলো। এই গাছটা খুবই সাধারণ গাছ, এটা হচ্ছে জাম গাছ। কেউ বনসাই করে না, কিন্তু এটা আমি বহুদিন ধরে করে আসছি। এটা জাম গাছ, এও কোথাও কাটা নেই, কিন্তু দেখেন এই পর্যন্ত কাটা নেই, কোনো কাটা হয়নি, ডালকে কাটা হয়নি। না, ডালকে কাটা নেই, আপনি দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু পুরনো গাছ। হ্যাঁ, এটাতে কেটে আমি সুন্দর করে গোল করতাম পারতাম, কিন্তু আমি কাটি না। তাহলে এই যে না কাটা গাছটাকে কি বনসাই বলা যাবে? দেখুন, আমি বনসাইয়ের কম্পিটিশনে আমি নেই, আমি আমার গাছকে ভালোবাসি, সেটা এই ভাব। আপনি আপনার মতন। হ্যাঁ, এবার এইটা যদি কারোর ভালো লাগে তাহলে সেটা ভালো। এটা ভালো বলেছেন, মানে আপনি কারোর অনুকরণ করবেন না। না না না, আমি কারোর মতন করে বনসাই করি না। পার্থদা, আপনার কাছে সমস্ত ব্যতিক্রমী কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন এই অ্যাডেনিয়াম। আপনি বলছেন আপনার কাছে এরকম অ্যাডেনিয়াম অনেক আছে, ব্যাপারটা আমাদের বুঝিয়ে বলুন। আছে, এই যে একটা টবে গাছ হয়েছে, পাশ থেকে আবার একটা অংশ বেরিয়ে আবার এরকম সুন্দর অ্যাডেনিয়াম হয়েছে, আর একটা টবে সেটাকে এটা কি ব্যাপারটা আমাদের বুঝিয়ে বলেন। মানে ওখান থেকে একটা শিকড় বেরিয়েছে, ওখান থেকে ছোটবেলায় আর কি একটা শিকড়কে সিলেক্ট করে সেটাকে বার করে নিয়ে এসে আলাদা একটা পটে বসিয়ে পটে করা। তো এখানে আবার একটা আলাদা একটা অ্যাডেনিয়াম গাছ তৈরি হয়েছে। অ্যাডেনিয়াম গাছ এই গাছেরই একটা অংশ, গাছের একটা অংশ আলাদা পটে তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর মূল গাছটা ওই টবে দিয়ে উঠেছে। হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলো বানিয়েছেন এরকম। একটা গাছ দুটো টব, একটা গাছ দুটো পট। এখানে আরো আছে কটা, দেখে যান। এইটা ওই রকম ভাবে হচ্ছে, এখানে 5টা গাছই তাই আছে, 5টা গাছই হচ্ছে, মানে অ্যাডেনিয়াম দুটো টবে করা, একটা গাছ দুটো পট। হ্যাঁ, এই যে প্রতিটার সাথে দুটো করে, ওই যে এখানে একটা গাছ, হ্যাঁ, আর সামনে এখানে আরেকটা গাছ, কিন্তু একটাই গাছ দুটো টব ব্যবহার করা, একটা গাছ দুটো পট। হ্যাঁ, এটা কি আশ্চর্য রহস্য, একটা গাছ দুটো পট। বন্ধুরা, আমি কোনোদিন এরকম দেখিনি, আপনারা যদি কোথাও দেখে থাকেন আমাদের বলবেন। দেখুন কি এক অদ্ভুত বিরল অভিজ্ঞতার আমরা সম্মুখীন হচ্ছি, এবং গাছগুলোও কিন্তু বেশ সুন্দর আছে, কেমন সুন্দর লাগছে দেখুন, একেবারেই অন্য রকমের বিরল অভিজ্ঞতা। এটা হচ্ছে বকুল গাছ। বকুল গাছ আমি ও বাড়িতে 3টে ভ্যারাইটি দেখিয়েছিলাম। একটা হচ্ছে বড় পাতার বকুল, একটা সেমি ভেরিকেটেড বকুল, আর একটা ভেরিকেটেড বকুল। আর এটা হচ্ছে বকুলের গ্রিন লিফ, ছোট পাতা। এটা বড় পাতা নয়, এটা ছোট পাতা। এটা ওই 20, 22, 25 বছরের গাছ, কিন্তু এর কোনোদিনই কাটা হয়নি। এখান থেকে এটা প্রায় 4 ফুট, এটা কোনোদিন কাটা হয়নি। টেনে রেখে দিয়েছেন দুপাশে, ডালগুলোকে দুপাশে টেনে রেখেছেন। পার্থদা, আপনার এই যে এত ছাদ জোড়া গাছ, আপনি কোনো গাছে খাবার দাবার কিছু দেন না বলছেন? খাবার বলতে কৃত্রিম সার কিছু দিই না, কোনো কৃত্রিম সার দেন না। পটে গাছ থাকলে যে প্রতি মাসে মাসে শস্যের খোল পচা, কখনো কেউ ডিএপি, কেউ সুফলা,
তারপরে হাড় গুঁড়ো, শিং খুরকুচির চূর্ণ, এগুলো না, কিচ্ছু ব্যবহার করেন ব্যবহার না? করি না। কোনো খাবারই দেন না? তাহলে খাবার দিই, জল দিই। জলটাই আপনি বলছেন খাবার, মানে আপনি কনসেপ্ট দিচ্ছেন জল, রোদ, হাওয়া এগুলোই খাবার, এগুলোই খাবার, আলাদা করে খাবার কিছু দিতে না হয় না। রাসায়নিক বা জৈব সার আমি আলাদা করে কিছু দিই না। মাটি পাল্টানোর সময় ওই যা একটু আধ গোবর সার মিশে গেল বা দিলাম, ব্যাস ওটুকু। ওই গোবর সার যতটুকু মিশে গেল, তাও মানে আলাদা করে হাড় গুঁড়ো টাড় গুঁড়ো কিছু? না 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 না, ওসব লাগে কোনো না। হাড় গুঁড়ো কিছু লাগে না না? না, আপনি দেখেন কোনো মাটি, কোনো গাছ, কোনো গাছে কিচ্ছু খাওয়ার নেই? দেখেন মানে পুরো বাগানেই আপনার খাবারের কোনো সিস্টেম নেই? খাবার আছে, ওই জল দিই, জলটা মাটি পাল্টানোর সময় সার দিই। হ্যাঁ হ্যাঁ। ওই তো এইটা একটা এইটা হচ্ছে আমার একটা পুরনো বট গাছ, এও সেই কাটা না কাটা। এটাকে মানে নিচে না রাখলে আপনি বুঝতে পারবেন, একটু পিছিয়ে যান। এই গাছটা না কেটে কোথায় এসছে এইবার আপনি দেখেন। এখানে যদি আমি দাঁড়াই, তো টোটাল প্রায় 6 ফুট নাকি? 6 ফুট। 6 ফুট। এই 6 ফুট একটা নৌকোর মতন তৈরি হয়েছে, আর মাঝখানে গাছটা আছে। মাঝখানে গাছটা আছে। মানে দুদিকে দুটো ডালের যদি ধরা যায়, একটা নৌকো জলে ভেসে চলে যাবে এরকম হয়েছে, তাই তো? না না, ওইগুলো জুড়বেন না। না, দুপাশটা যে ঢালটা তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে। ওটা তো ন্যাচারাল সৌন্দর্য, খুব সুন্দর। তো এটাও কত বয়স হবে গাছটার? এটা ওই 35, মানে আমার কাছে 35, বুঝতে পেরেছেন? এটা একটা রুট ওভার রকের গাছ। একটা রকের উপর দুটো গাছ করা আছে, এটা বট গাছ, এটা পাকুড় গাছ। এটা একটাই রক, দুটো রক নয়, একটা রকের উপর এটা পাকুড় গাছ, এটা বট গাছ। হ্যাঁ, এটা ছাতিম গাছ। এটা একটা ছাতিম গাছ, এই বহু পুরনো গাছ। এও তো দুপাশের ডাল অনেক দূর। এপাশে ধরুন হাত ধরতে পারবে না। এটা ওই 5 ফুট 6 ফুট আছে। হাইট কিন্তু কম, হাইট একদম কম, হাইট কিন্তু নেই, হাইট 1 ফুটের মধ্যে। আচ্ছা পার্থদা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ধরেন এই যে এই গাছগুলো দেখে অনেক বনসাই আর্টিস্ট আছেন, তারা গাছ খুঁজে বেড়ান পুরনো পুরনো, তা ধরেন আপনাকে বললো যে এই ছাতিম গাছটা আমি কিনবো, তা আপনি কি সেটা বিক্রি করবেন? এইবার সে যদি ভালোবেসে কিনতে চায় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। সে তো নিয়ে আপনার ডালগুলো কেটে দেবে, তখন আপনার কোনো কষ্ট নেই তো? কষ্ট তো আছেই, কিন্তু সব কষ্ট কি আর লাঘব হবে? মানে আপনি আলটিমেটলি যদি কেউ সেরকম উপযুক্ত লোক হয় তাকে দেবেন গাছ। হ্যাঁ, ভালোবাসার রসিক হওয়ার লোক দরকার। রসিক লোককে যে দেবেন, ভালোবেসে বুঝবে। ওই টাকার জোরে কিনে নিয়ে গিয়ে 2 বছর পরে মেরে ফেলে দেবে, না সে তো সে প্রশ্ন নেই। টাকাও আমি দেবো না। হ্যাঁ, তা থাকলেও দেবেন না। এই গাছটা 40 বছরের গাছ। 40? কিন্তু দেখুন, আমি এক হাতে তুলতে পারবো, এক হাতে। এত হালকা মাটি 1 মুঠ মাটি আছে। অপূর্ব সুন্দর। তাহলে বট, অশ্বত্থ, পাকুড়, তারপরে অ্যাডেনিয়াম, এবারে নতুন কি পরিকল্পনা গার্ডেনিংয়ের আমাদের বলুন? নতুন পরিকল্পনা এইগুলোকেই ধরে রাখা, বা নতুন কোনো ভ্যারাইটি পেলে সেগুলো নিয়ে কাজ করা। আচ্ছা, আপনি তো ফাইকাসের প্রায় 50টার ওপরে ভ্যারাইটি সংগ্রহ করেছেন। প্রায় না, এক্সাক্ট 50টাই আছে। এক্সাক্ট 50টাই আছে। তাহলে আপনার কি আরও কিছু খবরে আছে কি, আরও ভ্যারাইটি আছে? হ্যাঁ, আরও 5টা ভ্যারাইটি আমার মানে নজরে আছে, যেগুলো আমি মানে পেয়ে যাব। ওগুলো আপনি এখন সংগ্রহের জন্য চেষ্টা করছেন? চেষ্টা পেয়ে গেছি, মানে এবার সে চারা করবে, তারপরে দেবে, এরকম আর কি। তাহলে 5টা হলে কি ভারতের সেরা সংগ্রাহক আপনি না হবেন? না না না, আমি ওসবের মধ্যে যেতে চাই না। আমি এটা পেয়েছি, আমি সেটা কুড়িয়ে নিয়ে। কিন্তু আমরা কখনো দেখিনি যে পশ্চিমবঙ্গের মধ্যে, অন্তত আমি বলতে পারি যে ফাইকাসের 50টা ভ্যারাইটি আমি আমার নজরে নেই কারোর, কেউ যে সংগ্রহ করেছেন। না, এটা তো নেই, আমিও জানি। আপনারও মনে হয় নেই? হ্যাঁ, আমিও জানি কম বেশি। তো এটা আপনার কি ধারণা যে কতগুলো ভ্যারাইটি ভারতবর্ষে পাওয়া যায় ফাইকাসের? আমি যেগুলো জোগাড় করেছি ভারতবর্ষ থেকেই করেছি, কিন্তু এর বাইরেও আরো 5-7টা 10টা ভ্যারাইটি আছে। ও, আর ওয়ার্ল্ডে ফাইকাসের কতগুলো ভ্যারাইটি পাওয়া যায়? ওয়ার্ল্ডে 300 ভ্যারাইটি আছে। 300 টোটাল ভ্যারাইটি আছে।
তার মধ্যে আপনি চেষ্টা করছেন এই মুহূর্তে আরও 5টা ভ্যারাইটি জোগাড় করতে। ওটা আর 5টা চলে আসবে আমার কাছে। তাহলে আমরা নেক্সট ভিডিও যখন করবো তখন 5টা পেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করা যায় নিশ্চয়ই দিতে পারবো, দেখাতে পারবো। রক করা আছে, এটা রুট ওভার রক। হ্যাঁ, এটা আর একটা পাকুড়, এটাও আরেকটা পাকুড়। পাকুড় হলে দেখেন সেই ছোটবেলাকার চুরি পরানো আছে, এটা চরমভাবে আটকেও গেছে। আর এটা পাকুড়ের উপরে দেখেন বট গাছ লাগানো আছে। এই ফোকরটাতে 2 ডালির মাঝখানে যে ফোকর, সেই ফোকরের মধ্যে এই বট গাছটা লাগানো। এটা আপনি বসিয়েছেন? এই যে দুটো গাছ বসিয়েতে কোনো ক্ষতি হবে না একটা গাছের? না না না, কোনো ক্ষতি হবে না 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 না, দুটো গাছই বাড়বে। তা এই গাছটার যে রসটা, এই গাছটা এই গাছের থেকে নিচ্ছে না? হ্যাঁ না, তাহলে আমি জল দিচ্ছি, সেই জল থেকে নিচ্ছে। তো এই গাছের থেকে কোনো কিছু নিচ্ছে না না না, এটাকে টেনে তুলে নিলে তো উঠে যাবে। উঠে যাবে? হ্যাঁ, ওর ফোকরের মধ্যে ঢুকে আছে। রুটটা আলটিমেটলি বেড়ে ওর ভিতরে ঢুকবে না গাছের? না না না, গাছের মাংসের মধ্যে ঢুকতে পারে না শিকড়। পারে না? না, গাছের ফোকরের মধ্যে শিকড় ঢুকতে পারে। এই যে এই গাছটা, এইটাও পাকুড়, কিন্তু এই পাকুড়টা এক্সপোজ রুট করা আছে, এখান থেকে এই পর্যন্ত রুট। তা আপনি যখন এগুলো করেছেন তখন তো এক্সপোজ রুট এরকম সবাই মুখে মুখে না বলতো না না না, ইউটিউবে তখন ছিল না, এটা তখন করা। এটা তখন জানতেন না আপনি নিজেও? না না, এক্সপোজ রুট সেটা জানতাম না, নিজে নিজে একটা এমনি এটা এক্সপেরিমেন্ট ভাবে ভাবে। গাছটার পাকুড় গাছটার রুট এইভাবে নেমেছে, টোটাল তো এক্সপোজ রুট এইভাবে হয়েছে। হ্যাঁ, তো বেশ সুন্দর লাগছে কিন্তু, এবং খুব সাধারণভাবে করা রয়েছে। আমার সব গাছই সাধারণভাবে, খুব কুকড়ে মুচড়ে করা সেরকম গাছ নেই আমার। এটাও একটা খুব পুরনো গাছ, মানে আমার প্রথম জীবনের প্রথম গাছ আর কি। এটা একটাই গাছ, এখান থেকে এইটুকু, এটা টোটালটাই একটা গাছ। একটাই গাছ এরকম, তার মধ্যে বীজ পড়ে বট গাছের চারা হয়েছিল, সে চারা আমি কোনোদিনই কাটিনি। এই যে এটা বট গাছ। আপনার এখানে দেখা যাচ্ছে যে একটা গাছের মধ্যে আরেকটা গাছ উঠলে আপনি তাকে ফেলে দিচ্ছেন না? না না, এটাই হয়েছে, এটা পাকুড় গাছ এবং খুব সুন্দর পাকুড় গাছ ছিল, কিন্তু তার মধ্যে বট গাছটা এমনিতেই হয়েছিল, সেটাকে আমি ফেলতে পারিনি, ফেলিও নি, রয়েই গেছে। পার্থদা, আপনার এখানে অনেক গাছ রয়েছে, আমরা আরেকদিন আসবো, কারণ ভিডিওটা অতিরিক্ত দীর্ঘায়িত হলে সবারই এখন বর্তমানে সময়ের সমস্যা। আপনি যদি মনে করেন যে আরও 2-1টা গাছ দেখাবেন, দেখাতে পারেন। এখানে একটা গাছ দেখায়, তিনি মামে বলছিলেন যে আপনি মামেও চেনেন, তো কথা হচ্ছে এটাও মামে। একদম ছোট, কতটুকু মাটি আছে আপনি একটু দেখুন। এই গাছটা সম্পূর্ণ সুস্থ গাছ। আপনি একটা আগের ভিডিওতে বলেছেন যে গাছেরা ভালোবাসা আর জলে বেঁচে থাকে। তার একটা প্রমাণ আমি আপনাকে দেখাবো। এই গাছটায় মাটিই নেই, আপনি দেখে যান, দেবেন না দেবেন আপনার ব্যাপার। তো বাবা, এই গাছটা মাটি নেই, লাগে না, এটা মাটি নেই। গত 25 বছর এই গাছটা মাটি থেকে ডিটাচড, মাটি ছাড়াই বেঁচে আছে। মাটি ছাড়াই বেঁচে আছে এই রকটার উপরে। ওপাশে যান, ওপাশটাও দেখান। মাটি ছাড়াই বেঁচে আছে, মাটি ছাড়াই বেঁচে আছে। এখানে একটা গাছ আছে, এই গাছটা দুটো ডিফারেন্ট কাইন্ডের গাছ এক জায়গায় করা আছে। এদিকে বোগেনভেলিয়া, এটা আছে বোগেনভেলিয়া, আর এটা আছে পাকুড় গাছ, দুটো মিলে গেছে, দুটো দেখেন জুড়েই গেছে। এটা কি করে হয়? বোগেনভেলিয়া আর পাকুড় একসাথে জুড়ে গেছে। হ্যাঁ, কি করে জুড়ালেন? জুড়ালেন কি করে? ওই মানে এই বোগেনভেলির, আমি যেরকম গাছের উপরে গাছ লাগাই, এই বোগেনভেলিটা তো একটা ন্যাচারাল ফোকর তৈরি হয়েছিল, সেই ফোকরের মধ্যে পাকুড় গাছটা লাগিয়েছিলাম, কিন্তু পাকুড় গাছের গ্রোথ বেশি, পাকুড় গাছটা বেড়ে আজকে এই অবস্থা হয়ে গেছে, বোগেনভেলিটা আস্তে আস্তে এই জায়গায় আছে। বাহ বাহ। পার্থদা, আমরা আবারও আসবো, কারণ আপনার থেকে আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি। আর বৌদি পাশে রয়েছেন, বৌদিও আপনাকে অনেক হেল্প করেন। হ্যাঁ নিশ্চয়ই, হেল্প না থাকলে তো এতটা এগোনো যেত না। এবং আপনি একদম আদ্যন্ত একজন উদ্ভিদ প্রেমী। হ্যাঁ বলতে পারেন, ছোটবেলা থেকে আপনি গাছ ভালোবাসেন। হ্যাঁ, 10 বছর বয়স থেকে আপনি করছেন, আর আপনার বাড়ির সকলে আপনাকে সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ, কেউ এর বিরোধিতা করেন না।
কারণ অনেক বাড়িতে আমরা দেখেছি যে অনেক মানুষ গাছ ভালোবাসেন কিন্তু বাড়ির সকলে চান না যে উনি করেন, না না আমার বাড়িতে সেরকম সেটা নেই। সমস্যা নেই। বরঞ্চ সবাই হেল্প করেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আর আপনি এই যে স্কুলের শিক্ষকতার পাশাপাশি এই এত গাছ করছেন, আমরা আপনার যে গাছের ছাদের এই মুহূর্তে সামান্য কিছু গাছ দেখালাম, এখনো অনেক গাছ দেখানো বাকি। তা তাই তো তো? আছে। আমরা এর মধ্যে আসছি এবং আপনার আরও অন্যান্য গাছগুলো ধরবো। আপনার এই উদ্ভিদ প্রীতি দেখে হয়তো অনেক মানুষ আরও অনুপ্রেরণা পাবেন। আপনার কি কিছু শেষ মুহূর্তে বলার থাকলে বলুন আমাদের। আমি চাই সবাই গাছ করুক, গাছ ভালোবাসুক, প্রকৃতির জন্যে গাছ লাগানো দরকার আছে, সেটাতে সবাই সামিল হোক, এটাই আমার চাওয়া। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।